5G 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 আপনাদের মাঝে অনেকেই রয়েছেন যারা কিনা একটি 5G স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছিলেন। তো ফাইনালি আপনাদের জন্য দেশের বাজারে Realme লঞ্চ করে দিল Realme 8 5G। হ্যাঁ, অবশ্যই এর মাঝে একটি 5G প্রসেসর রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, তারপরে রিয়ারে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, থাকছে 5000 মিলি অ্যাম্পারের ব্যাটারি, আরও অনেক কিছু অফার করছে। এখন অনেক কিছু অফার করছে 5G প্রসেসর, এর মানেই যে এটা অনেক ভালো কিছু হয়ে যাবে এমনটা নাও হতে পারে। আর আজকের ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন স্যাম জোন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর নোটিফিকেশন বেল অন করে দিন। ওকে, আমার মনে হয় না রিয়েলমির বক্স কন্টেন্ট নিয়ে নাড়াচাড়া করার কিছু আছে। আপনারা জানেন কী কী থাকে। মোবাইল ফোনটি নিয়ে কথা বলার আগে এর দামটা একটু জানা যাক। দেশের বাজারে এই স্মার্টফোনটা 8GB র্যাম 128GB স্টোরেজে লঞ্চ হয়েছে, যার দাম নির্ধারণ করা হয়েছে 24,990 টাকা, মানে 25,000 টাকা। তবে এটা ইভেলের মাধ্যমে পাওয়া যাবে 19,990 টাকাতে, তার মানে দাম হলো 20,000 টাকা। আজকের ভিডিওতে আমরা 20,000 টাকা দাম ধরেই কথা বলে যাচ্ছি বা সেভাবেই রিভিউ করে যাব। ওকে, মোবাইল ফোনের লুকসটা কিন্তু রিয়েলমিরই প্রিভিয়াস জেনারেশনের বেশ কিছু স্মার্টফোনের সাথে মিলে যাবে। তবে ভালো বিষয়, এর রিয়ার প্যানেলে বড় করে কিছু লেখা নেই, লাইক ডেয়ার টু লিভ। এই ব্যাপার নিয়ে আপনারা অনেকেই কমপ্লেন করেছিলেন, সো এবার একটা ক্লিন লুকস পেয়ে যাচ্ছেন। রিয়ার প্যানেলটি প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি, বডি ফ্রেমটিও। তবে এটা দেখতে গ্লাসের মতো লাগবে, অনেকেই আবার আদর করে নাম দেয় গ্লাস্টিক, ওরকমই লাগছে আর কি। এর রিয়ার প্যানেলে অবশ্যই স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে আর প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট বসে যাচ্ছিল, তাই আমার সাজেশন থাকবে সাথে থাকা কেসটি আপনি ব্যবহার করুন। পোর্টস অ্যান্ড বাটনে সব কিছু থাকলেও দেওয়া হয়নি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা থাকা উচিত ছিল। তবে ডেডিকেটেড সিম কার্ড স্লট রয়েছে। Realme 8 5Gতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার পজিশনটা আমার হাত অনুযায়ী একদমই ঠিকঠাক লেগেছে এবং এটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আর এর যে বডি ফ্রেমটা সেটা কিন্তু একদম রাউন্ড বা গোল হয়ে আছে এমন না, একটু স্কোয়ার শেপে, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই ফোন কিন্তু বেশ স্লিম, প্লাস এটার ওয়েটও কম, 185 গ্রাম রয়েছে এর ওজন। তো এটা মোটামুটি এক হাত দিয়ে ব্যবহার করার মতো, আর যেহেতু লাইট ওয়েটের আপনি এক হাতে অনায়াসেই এটা ইউজ করতে পারবেন। এর ডিসপ্লে সেকশনে 6.5 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকছে। তো হাই রিফ্রেশ রেট যে কোনো স্ক্রলিং, যে কোনো কাজগুলো করার ক্ষেত্রে ট্রানজ্যাকশন আপনি একটা স্মুথনেস লক্ষ্য করবেন অবশ্যই। তবে আমরা যদি Realme 7 5Gর সাথে কম্পেয়ার করি তাহলে অবশ্যই এখানে রিফ্রেশ রেটটা কম, কারণ ওটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট ছিল। তো কেন কমালো জানি না। যাই হোক, এমনিতে এর ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো ছিল। চিন বা বেজেল বলা যায়, বাজেট অনুযায়ী একদমই ঠিকঠাক, ন্যারোই বলা যেতে পারে। এবং এর ডিসপ্লের টপ লেফটে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্সেল, যার ফলে ডিসপ্লেটা দেখতে অবশ্যই ভালো লাগছিল। খুবই কালারফুল, ভিভিড কালার দেয়, একটু কন্ট্রাস্টই, দেখতে অবশ্যই ভালো লাগে। আর ব্রাইটনেস যেটা রয়েছে আমি সেটাকেও খারাপ বলবো না, এখানে আপনি 600 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, যার ফলে সানলাইটেও এটা ভিজিবল ছিল মোটামুটি ভালোভাবেই। আর এতে কোনো টাচ ল্যাটেন্সি বা টাচজনিত কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি। যদিও Realme 8 সিরিজেরই আমরা অন্য ফোনগুলোতে দেখেছি সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার হয়েছে, তো সেই জায়গায় এটা IPS সেই হিসাবে একটু পিছিয়ে থাকবে। বাট এই IPSটার কোয়ালিটি খারাপ ছিল না, এটাও বেশ ভালো কালার দিতে পারে। 405-এর মতো রয়েছে PPI, যার ফলে মোটামুটি ভালো রকমের একটা শার্পনেস বা কালারফুল একটা ডিসপ্লে বলেই আপনার মনে হবে। তো ওভারঅল আমার মনে হয় যদি 20,000 টাকা প্রাইস থেকে আমরা হিসাব করি তাহলে ডিসপ্লেটা নিয়ে খুব একটা কমপ্লেন করার কোনো জায়গা থাকে না। Realme 8 5Gর প্রসেসর সেকশনে রয়েছে MediaTek Dimensity 700 অক্টাকোর প্রসেসরটি, যেটি একটি 5G প্রসেসর এবং এটা 7 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা। এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Mali Z57। এর দুটি কোর হলো 2.2 GHz এর Cortex A76 এবং বাকি 6টি কোর হলো 2.0 GHz এর Cortex A55। শুরুতেই বলেছিলাম এই স্মার্টফোনটা দেশের বাজারে 8GB র্যাম ভ্যারিয়েন্টে এসেছে এবং 128GB স্টোরেজে। তবে ভালো বিষয়, আপনি 8GB র্যামের পাশাপাশি আরও 5GB র্যাম ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। আপনার স্টোরেজকে র্যাম হিসেবে ব্যবহার করতে পারবে যদি প্রয়োজন হয়। ভার্চুয়াল র্যামের যে ব্যাপারটা সেটাই ডাইনামিক র্যাম বলে আর কি Realme। আর এর অপারেটিং সিস্টেমে রয়েছে Realme UI 2.0 বেসড অন Android 11। এর স্টোরেজ সলিউশন হলো UFS 2.1। তো এই ছিল মোটামুটি টেকনিক্যাল বিষয়বস্তু। এখন এই যে MediaTek Dimensity 700 এই প্রসেসর নিয়ে কিন্তু এর আগেও মনে হয় আমরা আরও 2-একটা স্মার্টফোনের সাথে রিভিউ করেছিলাম। এই প্রসেসরটাকে যদি আমরা পারফরমেন্স ওয়াইজ কোয়ালকমের কোনো প্রসেসরের সাথে কম্পেয়ার করতে যাই তাহলে কম্পেয়ার করা যেতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 5G যে প্রসেসরটি রয়েছে ওটার সাথে। আপনি এখানে কোনো 4G প্রসেসরের সাথে কম্পেয়ার করে লাভ নেই, যেহেতু এটি 5G প্রসেসর। সো 5G to 5G কম্পেয়ার করা উচিত এবং সেই ক্ষেত্রে কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 5Gর সাথে কম্পেয়ার করা যেতে পারে পারফরমেন্স ওয়াইজ। রেগুলার কাজ বাজে এই স্মার্টফোনটা সব কিছু খুব ভালোভাবে সামলে নিতে পারছিল, কোনো ধরনের লেগে ভাব বা আটকে যাচ্ছিল, ফ্রিজ হয়ে যাচ্ছিল, অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে কোনো সমস্যা এ ধরনের প্রবলেম পাইনি। আবার র্যাম ম্যানেজমেন্টও খারাপ ছিল না, মাল্টিটাস্কিংও এটা বেটার রেজাল্ট করতে পেরেছে। মোটামুটি 20 থেকে 25-26 হাজার টাকার একটা ফোন থেকে আমরা যে ধরনের পারফরমেন্স আশা করে থাকি এই স্মার্টফোনটা কিন্তু সেটা দিতে পারছিল। এই স্মার্টফোনে আন্তত বেঞ্চমার্ক জানার জন্য আমি ট্রাই করেছিলাম এবং আমি সেখানে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করারও ট্রাই করি, কিন্তু কোনো কারণে এটা ইনস্টল হচ্ছিল না আর কি, হয়নি আর কি কোনো একটা কারণে। তবে আমরা গিগবেঞ্চ স্কোর পেয়েছি, নিশ্চয়ই আপনারা দেখছেন।
তো মোটামুটি একটা অ্যাভারেজ পারফরমেন্স বা ডিসেন্ট একটা পারফরমেন্স পাবেন এর প্রসেসর সেকশন থেকে। এরপর যদি আমরা গেমিংয়ের দিকে যাই, আপনি এখানে পাবজি, সিওডি, তারপর অ্যাসফল্ট 9 এই গেমগুলো মিডিয়াম সেটিংসে বেশ ভালো রেজাল্ট করতে পারছিল। পাবজি এখানে আপনি সর্বোচ্চ এইচডি হাই ফ্রেম রেটে খেলার সুযোগ পাচ্ছেন, এবং শুরুর দিকটাতে আমি তেমন কোনো ল্যাগ ফ্যাগের দেখা পাইনি, বাট মোটামুটি আধা ঘন্টা পরে গিয়ে টুকটাক কিছু লেগে ভাব পেয়েছি, সেটা অ্যাকশন মোমেন্টে। আর একদম সময়ের সাথে কিছুটা হিট আপ হচ্ছিল, তখন কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি। এরপরে আমরা সিওডি রান করি, যা আপনি মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলার সুযোগ পাচ্ছেন, এবং এটার গেম প্লে বেশ ভালো ছিল। এটা একটি অপটিমাইজড গেম, যে কারণে বেশ ভালোভাবেই চলছিল। এরপরে আমরা অ্যাসফল্ট 9 রান করি, এখানে টুকটাক কিছু ল্যাগের দেখা পেয়েছি, আর গ্রাফিক্সটা একদম আহামরি না হলেও মোটামুটি চলনসই ছিল। তো গেমিংয়ে এই বাজেটে একদম সেরাদের সেরা না হলেও অবশ্যই পিছিয়েও থাকবে না। কিন্তু সত্যি বলতে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 যখন প্রথম আসে, তখন থেকেই আমার মোটামুটি এর প্রতি আরও বেশি এক্সপেকটেশন ছিল। বাট এটাও ঠিক, এটা আসলে কম দামিও 5G প্রসেসর, সো সেই জায়গা থেকে হয়তো ঠিকও আছে। Realme 8 5G রেয়ার থাকছে 48 মেগাপিক্সেলের মেইন শুটার, এছাড়াও আরও দুটি সেন্সর রয়েছে 2 করে, যা কিনা ম্যাক্রো এবং ডেপথ। আলট্রাওয়াইড সেন্সর কেন দেওয়া হয়নি আমি জানি না, এরকম বাজেটের একটি ফোনে মাস্ট আলট্রাওয়াইড সেন্সরটি থাকা উচিত ছিল। Realme 7 5G ওই স্মার্টফোনটিতে কিন্তু একটি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর ছিল, তো সেই জায়গায় এটা অবশ্যই ডাউনগ্রেড। আর এর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ওকে, রেয়ারের যে মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আশানুরূপ ছবি দিতে পেরেছে। একদম প্রপার লাইট পেলে ভালো শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পারছিল, ইভেন কালার টোনটাও অলমোস্ট অ্যাকুরেট ছিল। কিছু ছবিতে কালার বুস্ট আপ লক্ষ্য করা গেছে, এবং লো লাইটে একটু কন্ট্রাস্টি হতেও দেখা যায়, বাট ওভারঅল এর ছবিটা ভালো লাগবে। এবং এইচডিআরও বেশ ভালো পারফর্ম করেছে এই স্মার্টফোনের মেইন ক্যামেরা। লো লাইটে ছবিটি একটু সফট হয়ে যায়, আপনি নাইট মোড ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে এর থেকে আরও ভালো ছবি পাওয়া সম্ভব। যদি স্টেডিভাবে তুলতে পারেন তাহলে ভালো রকমের শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারছিল, তবে একটু নাড়াচাড়া করলে ছবিতে কিছুটা ঘোলাটে ভাব চলে আসে, আর ছবি সফট হতে একটু লক্ষ্য করা যায়। তারপরেও মোটামুটি নাইট মোডটা খারাপ ছিল না, ভালোই রয়েছে 2 মেগাপিক্সেলের ডেডিকেটেড ডেপথ সেন্সর। পোর্ট্রেট মোডে একটা অ্যাভারেজ রেজাল্ট দিতে পারছিল। সাবজেক্ট সেপারেশন খুব একটা খারাপ ছিল না, তবে চুল এরিয়াগুলোতে বা কর্নার এরিয়া পেলে কিছুটা মিস্টেক করে মাঝে মাঝে, বা একটু বোঝা যায় আর কি। আর মেইন সাবজেক্টকে মোটামুটি শার্পনেস বা ডিটেলসে রাখার ট্রাই করছিল। এরপরে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটারও পেয়ে যাবেন, যেটা রেজাল্ট আমি বলবো একদমই অ্যাভারেজ। এটা আসলে না দিয়ে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড দিলে আমি বেশি খুশি হতাম। এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps, 60 fps মিস করেছি, তবে এখানে ইআইএস রয়েছে। ভিডিও কোয়ালিটিটা খারাপ না, ভালো লাইট পেলে এর থেকে আপনি শার্পনেস ডিটেলস মোটামুটি ভালোই পাবেন। ফ্রন্ট ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। যারা সেলফি লাভার তাদের হয়তো এই ক্যামেরাটা পছন্দ হয়ে যাবে, একটু ব্রাইট করে দেয়, দেখতে বেশ ভালো লাগে, সুন্দর লাগে আর কি। আর একটু লো লাইটে সফট হওয়ার প্রবণতা এখানেও রয়েছে। এর অ্যাপারচার হলো f2.2, যার ফলে লো লাইটে খুব ভালো পারফরমেন্স করে না, বাট ওকে লেভেলের একটা ছবি আপনি এর থেকে পাবেন। দুঃখিত, একটা ভুল বলেছি, অ্যাপারচার 2.2 না 2.1, একটু ভালো। তো ওভারঅল ক্যামেরা সেকশনে আমার বিবেচনা বলে 8 মেগাপিক্সেল একটি সেন্সর থাকা অবশ্যই জরুরি ছিল। এর বাইরে যদি আমরা মেইন ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এর থেকে একটা ভালো ছবি পেয়ে যাবেন এই বাজেট অনুযায়ী। যদি আমরা 20,000 টাকার বাজেটের আশেপাশে ফোনের সাথে কম্পেয়ার করি, তাহলে এর মেইন ক্যামেরাটা অবশ্যই পিছিয়ে থাকছে না। এই ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি, আর বক্সে আপনারা পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা দিয়ে এই স্মার্টফোনকে ফুল চার্জ করতে আমার সময় লেগেছে 2 ঘন্টা 58 মিনিট। আর একটু দ্রুত চার্জ হলে বেশি ভালো হতো, তবে এর থেকে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন একদিনের মতো খুব ভালোভাবেই। যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন, একদিন চালানো যাচ্ছিল, কিন্তু যারা একেবারে রেগুলার ইউজার তাদের প্রায় 1.5 দিনের মতো চলে যাওয়ার কথা। যদিও এখানে 90 হার্টজ রিফ্রেশ রেট, ওটা একটু বেশি বার্ন করে, আবার এটা কিন্তু 7 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর, যেটা কিনা তুলনামূলকভাবে কম পাওয়ার বার্ন করে। এই স্মার্টফোন একটি সিঙ্গেল স্পিকারই ব্যবহার করা হয়েছে। এটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, ফুল ভলিউমেও ডিস্টরশন দেয় না, বাট এখানে আমার মনে হয় বেসটা একটু কম রয়েছে, আর একটু বেজি হলে এটার সাউন্ডটা আরেকটু শুনতে ভালো লাগতো। আর এয়ারপিসের সাউন্ড একদমই ঠিকঠাক লেগেছে। এর বাইরে নেটওয়ার্কজনিত কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি, যেহেতু 5G প্রসেসর, এখানে কোনো ধরনের প্রবলেম পাইনি। 4G সিম ব্যবহার করেও ডাটা কানেকশন, ওয়াইফাই দুটোতেই ভালো রেজাল্ট করেছে। তো সব মিলে এই ছিল প্যাকেজ। এখন এই স্মার্টফোনটার যে দাম, আমরা যদি 25,000 টাকা ধরি, তাহলে আমি এখানে অনেক ল্যাকিংস খুঁজে বের করবো। আর যদি আমরা 20,000 টাকা বলি, তাহলে মোটামুটি একটা অ্যাভারেজ রেজাল্ট করতে পেরেছে, বা এই বাজেট থেকে খারাপ বলা যাচ্ছে না, শুধুমাত্র ওই 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর বাদে। পারফরমেন্স, হ্যাঁ, একটা ডিসেন্ট পারফরমেন্স দিতে পেরেছে। ক্যামেরায় মেইন ক্যামেরাটা ভালো রেজাল্ট করেছে, ব্যাটারি থেকে মোটামুটি একটা ভালো পারফরমেন্সই পাবেন। আর ডিসপ্লে সেকশন IPS হলেও এর কোয়ালিটি বেশ ভালোই আমি পেয়েছি, আবার হাই রিফ্রেশ রেট রয়েছে। তো সব মিলে 20,000 টাকা অবশ্যই আপনাদেরকে সাজেশন করা যায়, কিন্তু তারপরে অনেকের চাহিদা আবার এমনও হয়ে থাকে যে আমার একটা ফোন লাগবে যেটাতে কিনা 20,000 টাকার মধ্যে সুপার অ্যামোলেড প্যানেল হতে হবে, বা অ্যামোলেড প্যানেল হতে হবে, তারপরে আমার ক্যামেরায় আল্ট্রাওয়াইড সেন্সরটি থাকতে হবে। হয়তো তাদের জন্য এই প্যাকেজটা দারুণ কিছু নাও হতে পারে, বাট এর বাইরে গিয়ে এই ফোনটা আপনি অবশ্যই চয়েস করতে পারেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই প্যাকেজটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে স্যামজনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে।